হ্যালো বন্ধুরা, আপনারা আগের পর্বে দেখেছেন আমরা কলকাতা থেকে গোপালপুর এসেছি। গোপালপুর থেকে দারিংবাড়িতে এসেছি। দারিংবাড়িতে রাত্রে থেকে পরের দিন আমরা সকালবেলা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। দারিংবাড়ি থেকে পুরীর দূরত্ব 250 কিলোমিটার মতো। তো এই পথটা আমরা চেষ্টা করছি 5 ঘন্টায় কভার করার জন্য। আমরা পুরীতে গিয়ে আপনাদের দেখাবো রাস্তার কিরকম অবস্থা হয়েছে, হোটেলের কিরকম অবস্থা, হোটেলগুলো কিভাবে সব ভেঙে গেছে এবং বিচের কিরকম অবস্থা, যার জন্য পুরী বিখ্যাত স্নান করার জন্য। আমরা খালিকোট হয়ে এইমাত্র NH-16 এসে আমরা উঠলাম। আমরা লাঞ্চটা এই হোটেলেই ছাড়লাম। আমরা আবার এগিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। বন্ধুরা, পাশের নারকেল গাছ এবং অন্যান্য গাছপালার দিকে একটু খেয়াল করবেন। দেখবেন গাছগুলোতে কোনো ডালপালা নেই, পাতা ফাতা নেই এবং নারকেল গাছগুলো একদিকে হেলে আছে। সবটাই এই ফণির জন্য। এই যে রাস্তাটা আগে পুরো গাছপালায় ঘেরা থাকতো, সবকিছু ভেঙে গেছে। রাস্তাটা যেন খা খা করছে। পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে সি বিচে চলে আসলাম। দেখুন বন্ধুরা, সি বিচটা কিরকম খাড়া হয়ে নেমে গেছে। পুরীতে যে স্নান করার যে মজা, যারা আগে এসছেন তারা এখন সে মজাটা পাবেন না। দেখুন আগের সি বিচটা কিরকম একটু ঢালু মতো ছিল আর এখন কিরকম খাড়া হয়ে গেছে। এই খাড়াতে বেশি দূর পর্যন্ত নামা যায় না জলের মধ্যে। স্রোতের যে টানটা সেটা খুব বেশি হয়ে গেছে এখন আগের থেকে, এবং এতই খাড়া যে হাঁটু জলের নিচে গেলে আপনি ব্যালেন্স রাখতে পারবেন না এবং আপনাকে টেনে নিচের দিক নামিয়ে নিয়ে যাচ্ছে। পুরীর বিচে এখন সমতল বলে সেরকম কিছু নেই, পুরো বিচটাই এখন খাড়া। যে সমস্ত বন্ধুরা আগে এসছেন তাদের কাছে এটা নিশ্চয়ই একটা দুঃখের খবর যে যারা স্নান করে এতদিন মজা পেয়েছেন পুরীতে, সেখানে এখন স্নান করে মজা পাবেন না। সবাইকে খুব সাবধানে স্নান করতে হবে। তাও যাই হোক, আমরা পাড়ের দিকে বসেই আমরা স্নান করলাম।
বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে পুরীর চেহারা এখন কিরকম হয়েছে। সেই জন্য যারা পুরীতে যাবেন সাবধানে স্নান করবেন। বিকেল বেলায় আমরা একটু বিচে ঘুরতে বেরোলাম এবং একটু মোহনার দিকে গিয়েছিলাম। মোহনার দিকের জায়গাটা বেশ নিরিবিলি থাকায় আমার বেশ ভালোই লাগে। এমনিতে মোহনার দিকে সবসময় ফাঁকা থাকে, এই অবস্থায় পুরোই ফাঁকা। এখানে আমরা একটা ফটোশুট করলাম, দূর থেকে পুরী শহরটা দেখা যাচ্ছে এবং এখানটা বালির ঢিপি একটা আছে, একটু বালির ঢিপির উপর থেকে সমুদ্রটা বহুদূর পর্যন্ত দেখা যায় এবং দেখতে খুবই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে গিয়েছিলাম। যারা দর্শন করবেন তারা একটু সকাল সকাল উঠে মন্দিরে চলে যাবেন, তাহলে যে গাড়িতে করে আপনারা যাবেন সেই গাড়ি আপনাকে মন্দির পর্যন্ত নিয়ে যাবে। কারণ সকাল 8টা বেজে গেলে মন্দির পর্যন্ত কোনো গাড়িকে অ্যালাউ করে না, আপনাকে অনেকটা আগে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে মিনিট 15 হেঁটে আপনাকে মন্দিরে পৌঁছতে হবে। তো সেই জন্য বন্ধুরা যারা যাবেন সকাল 8টার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কষ্ট একটু কম হবে। আমরা এখন কোণার্কের যে সূর্য মন্দির আছে সেটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সূর্য মন্দিরে যাওয়ার সময় এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটা খানিকক্ষণ আপনারা হল্ট করতে পারেন। আমরা এখানটা দাঁড়িয়েছিলাম, এখান থেকে বোটিং করতে পারেন। বোটিং করতে 1 ঘন্টায় 1200 টাকা মতো নেয়। এখানে খানিকক্ষণ আমরা ফটোশুট করে আবার আমরা এগিয়ে চললাম কোণার্কের সূর্য মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই কোণার্কের সূর্য মন্দির, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি বৌদ্ধ মন্দির এগুলো একটা দিনে হয়ে যায়। আপনারা একদিনে এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন। যেতে যেতে আমরা এই জায়গাটায় দেখে আমাদের বেশ পছন্দ হলো। আমরা খানিকক্ষণ গাড়িটা দাঁড় করিয়ে এখানে একটু ফটোশুট করলাম। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা বেশ সুন্দর। এখানে দেখলাম একটা সামুদ্রিক মাছ এসে ভেসে উঠেছে। দেখেছেন বন্ধুরা, দুই পাশে বালির সব ঢিপি হয়ে রয়েছে। বনির পরে এই বালিগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন কোণার্কের সূর্য মন্দিরের যে পার্কিং লট সেখানে আমরা ঢুকেছি। এখানে পার্কিং করতে 20 টাকা করে নেয়। পার্কিং করে আমরা কোণার্কের সূর্য মন্দিরের ভিতরে ঢুকলাম। বন্ধুরা, কোণার্কের সূর্য মন্দির আপনারা সবাই চটি পরে যেতে পারেন। এর পরে ভুবনেশ্বরের যে বৌদ্ধ মন্দির আছে সেইখানটায় আমরা ঘুরলাম।
এবং এখান থেকে আমরা উদয়গিরি এবং খণ্ডগিরি সেই জায়গাগুলো গেলাম এবং সেখান থেকে নন্দনকানন গেলাম। আমরা পরের দিন সকালবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং যদি হাতে আর একটা দিন থাকে তাহলে আপনারা সেদিনকে চিল্কা লেক দেখতে যেতে পারেন। চিল্কা লেকে গেলে বিশেষ কিছু দেখার নেই, আপনাকে বোটে করে যেখানে ডলফিন লাফিয়ে ওঠে সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, ডলফিন আমি দেখতে পাইনি এবং যারা অনেকে গিয়েছে তাদের মুখে শুনেছি তারা ডলফিন দেখতে পায় না। আপনার চিল্কা হ্রদে যাওয়ার সময় রাস্তায় অনেকে আপনাকে ধরবে, প্রচুর এজেন্ট আছে, তারা রাস্তা থেকে আপনাকে বোট ভাড়া করার জন্য একটু প্রেশারাইজ করবে, ধরবে, কিন্তু আপনি এই সমস্ত কান দেবেন না। আপনি সোজা চলে যাবেন চিল্কা লেকের যে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে আপনি টিকিট কাটবেন। সেখানকার রেট গভর্নমেন্ট থেকে বাধা ধরা, সেখানে কোনো বার্গেনিং হয় না। বন্ধুরা, ভুলেও কখনো কোনো এজেন্টের খপ্পরে পড়বেন না, তারা আপনার কাছ থেকে অনেক অনেক দাম বাড়িয়ে নিয়ে নেবে। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যদি কোনো ইনফরমেশন জানতে চান আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি তার উত্তর অবশ্যই দেব। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। পরে আরো নতুন অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো। সেজন্য বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।